হ্যালো ডিয়ার ভিউয়ার্স, প্যাট্রনস এডুকেশনের নতুন একটি পডকাস্টে সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো আরিফুল হক ইমনের সাথে। আরিফুল হক ইমন প্যাট্রনস এডুকেশনের একজন আইএলস স্টুডেন্ট। সম্প্রতি তিনি তার আইএলস স্কোর হাতে পেয়েছেন। আমরা তার টোটাল আইএলস জার্নিটা তার মুখ থেকে শোনার চেষ্টা করব। ইমন, কেমন আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। সম্প্রতি আপনার আইএলস এর ফলাফল আপনি হাতে পেয়েছেন। আপনার আইএলস ওভারঅল স্কোর কত ছিল? বেশ 6 ছিল ওভারঅল। ওভারঅল 6 ছিল। আপনার মানে ডিজায়ার স্কোরটা তো অ্যাচিভ হয়েছে, রাইট? ওকে, সো আপনি আপনার টার্গেটেড স্কোর অ্যাচিভ করলেন। এই স্কোর অ্যাচিভের মূল ইয়েটা কি ছিল, মানে টোটাল জার্নিটা কেমন ছিল, যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। সো ভাই, আমার জার্নিটা শুরু হয়েছিল এসএসসি দেওয়ার পরেই। তো আমি কয়েকটা কোচিং সেন্টার আরও ঘুরছি, বাট ওনারা এই প্যাট্রনাস যেমন হাতে কলমে এত সুন্দর করে মানে আপনার ধরায় দেয় জিনিসগুলা, ওরকম ছিল না। তো আমি লিভ করি এখান থেকে, তারপর প্যাট্রনাসে আসি। তো অনেকে বলে যে ট্যাম্পলেট দিয়ে কিছু হয় না। অ্যাকচুয়ালি ট্যাম্পলেট স্যার এমনভাবে বিল্ড করছে, আপনি ট্যাম্পলেটটা ইউজ করার পর আপনার নিজের মধ্যে ন্যাচারালিটি তৈরি হবে। আপনি অটোমেটিকলি নিজে থেকেই এটারে আপডেট করে লিখতে পারবেন। সো ফার্স্ট অফ অল, আমরা আমাদের দেশে যেভাবে আমাদের ছোটোবেলা থেকে পড়ায় আসে, ওইভাবে আসলে আমরা মুখস্থ করে আসি। তো সেই জন্য আসলে ন্যাচারালিটিটা তৈরি হয় না। বাট এইখানে এসে আপনি খুব স্মুথলি এই জিনিসটা আপনার ভিতরে বিল্ড হবে। অ্যান্ড এটাই আসলে আমার স্কোরটা পাইতে হেল্প করছে অনেক বেশি। ওকে, দ্যাটস গ্রেট। আপনার প্রিপারেশন ডিউরেশনটা কেমন ছিল? বলতে গেলে সবাই বেসিক টেসিক করে, বাট আই থিঙ্ক আমার এখানে বেসিক করা লাগে না। স্যারের যে মানে পড়ার যে মেথডটা, এটা আসলে যদি তুমি ভালো করে এটার প্রতি ফোকাস করো, আসলে আই থিঙ্ক বেসিকও লাগে না ওইরকম। তো আমার আসলে ওইটা করা লাগে নাই। আমি স্যারের সব কিছু ফলো করছি অ্যান্ড এইগুলো নিয়েই প্র্যাকটিস করছে অনেকদিন। বাট স্ট্রেস হয়েছে, শেষের দিকে হয়েছে, বাট আমি অনেক বেশি স্মুথ ছিলাম। স্ট্রেস এত বেশি নেওয়া যাবে না, প্র্যাকটিস করতে হবে। মূল কথা হচ্ছে প্র্যাকটিস করা লাগবে। তো এটা এইভাবে ওভারকাম করা পসিবল। ওকে, প্র্যাকটিসের প্রসঙ্গটা যেহেতু আসলোই, প্র্যাকটিস কি আপনি সেলফ প্র্যাকটিস করেছেন, নাকি আপনাকে প্রাতিষ্ঠানিকভাবে প্র্যাকটিস আপনাকে কোনো সহযোগিতা করা হয়েছে? না, প্যাট্রনাসের একটা ভালো দিক হচ্ছে ওনারা 8 ঘন্টার মতো প্র্যাকটিস ক্লাস রান করে। তো আপনি প্রায় প্রতিদিন মানে সর্বনিম্ন 2টা মডিউল আপনি প্র্যাকটিস ক্লাস এখানে পাবেন। তো প্র্যাকটিস ক্লাসে হয় কি, আপনি বিভিন্ন ধরনের মানে কোশ্চেন ফেস করেন। তো সেখানে এই মানে কোশ্চেনের টাইপ অনুযায়ী আপনি কীভাবে এটাকে ডিল করবেন, এই জিনিসগুলো অনেক মানে ইজিভাবে মানে মেথডগুলো আপনার শিখাই দিবে। তো এটা আসলে আমার অনেক হেল্প করছে মানে কড টাইপের কোশ্চেনগুলো ডিল করার ক্ষেত্রে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আপনার এই যে আইএলটিএস প্রিপারেশনের ক্ষেত্রে আপনার কাছে সবথেকে সহজ মডিউল কোনটা মনে হয়েছে এবং কেন, এবং সবথেকে কঠিন মডিউল আপনার কাছে কোনটা মনে হয় এবং সেটা কেন, একটু ভিউয়ারদের উদ্দেশ্যে বলবেন। জি ভাইয়া, তো আমার কাছে আমার স্পিকিংটা বেশি ইজি লাগছে, কজ আমি ছোটোবেলা থেকে অনেক বেশি ইংলিশ মুভি এবং সং শুনতাম। সো সেক্ষেত্রে আমার কাছে স্পিকিংটা অনেক বেশি ইজি ছিল। আর মাঝে মাঝে ফ্রেন্ডের সাথে প্র্যাকটিস করতাম ডেইলি বেসিস, যে কারণে আমার 6.5 স্পিকিংয়ে আসছে। অ্যান্ড রিডিংটা আমার একটু মানে সবাই রিডিং করতে বোরিং ফিল করে। তো এই জিনিসটারে ভালোবাসা লাগবে, আর আপনি স্মুথলি ধরে ধরে বুঝতে পারার ট্রাই করা লাগবে। আর স্যারের বিভিন্ন স্কিল আছে যেগুলো দিয়ে আপনি টাইম ম্যানেজমেন্টটা শিখে যাবেন। তো এই জিনিসটা আসলে আমার কাছে এভাবে আমি কমপ্লিট করেছেন। আচ্ছা, ধন্যবাদ। দ্য লাস্ট কোশ্চেন, বেসিক্যালি কোশ্চেন না, নতুন আইএলটিএস প্রিপারেশন যারা নিচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার অ্যাডভাইস কি থাকবে, যদি একটু বলতেন। সবাই ভাই আইএলটিএস এর জার্নিটাতে প্রথমে ঢুকে সবাই কিউরিয়াস থাকে অনেক বেশি জিনিসটা মানে, বাট যখন জিনিস প্যাটার্নগুলো দেখে বা এগুলো ফেস করে তখন অনেক বেশি ডিপ্রেশনে চলে যায় বা স্ট্রেস নেয় অনেক বেশি। তো আমি বলবো এই ক্ষেত্রে স্ট্রেস নেওয়া যাবে না, জিনিসটারে মানে কন্টিনিউ করা লাগবে, একটা ডেইলি মানে অভ্যাসে পরিণত করা লাগবে। 2 থেকে 3 মাস আপনি এটা করেন না, দেন দেখেন কত স্মুথ, মানে আপনি জাস্ট মানে বিলিভ করতে পারবেন না আপনার কতটা ইমপ্রুভ আসছে। জাস্ট লেগে থাকতে হবে জাস্ট। এক্স্যাক্টলি। ধন্যবাদ ইমন, প্যাট্রনস এডুকেশনাল স্টুডিওতে এসে আপনার মূল্যবান মতামত এবং সময় দেওয়ার জন্য। দর্শকদেরকেও ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো পডকাস্টে নতুন কোনো গেস্টের সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।